জবাই করছে কেটা ওই পাশে নিয়ে যায় এটা এখন কোদাল দিয়ে পুঁতে ফেলার ব্যবস্থা করেন। জবাই করছেন কি আপনি? জবাই করছেন? হ্যাঁ এটা তো বুঝছি, কষাইকে বিক্রি করতেছিল কে? আপনি আপনার 20,000 টাকা জরিমানা, 20,000 টাকা জরিমানা, 7 দিনের জেল নইলে। আর এটা হলো পোতার ব্যবস্থা করেন এখনই, এখনই পোতার, 10 মিনিট সময়, এখনই পোতার। এটা ঠিক আছে স্যার। সকালের দিকে যখন গরু এবং খাসি জবাই হয় সেই মুহূর্তে আমাদের স্যানিটারি ইন্সপেক্টর ভিজিট করে এবং তখনই এটা দেখা হয়। তৎক্ষণাৎ দেখে আমরা যেসব সুস্থ গরু বা ছাগল আছে সেগুলো জবাই তখন পারমিশন করা হয়। আর এটা যেটা আজকে যে ফুলবাড়ি বাজারের যে একটি দুর্ঘটনা, সেটা আসলে একটা ঠিক মানে দুপুর সময় এই ঘটনাটা, যে সময় আমাদের ইন্সপেক্টররা সাধারণত তখন আর বাজারের মধ্যে থাকে, এটা সেই সুযোগটাই তারা নিয়ে এই জন্য তারা এইরকম একটা অসৎ উদ্দেশ্যে তারা এই গরু মাংস জবাই করে বিক্রি করার জন্য চেষ্টা করছে। উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্টের মাধ্যমে 20,000 টাকা জরিমানা করেছে এবং ছাগলটা পুঁতে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে এবং ছাগলটা পুঁতে ফেলার জন্য মাটি গর্ত করা হচ্ছে। তো এই বিষয়ে আসলে করণীয় কি? আপনার দপ্তর থেকে, আপনার অবস্থান থেকে আসলে কি দরকার ছিল একটু? আসলে ধন্যবাদ আপনাকে। আসলে ব্যাপারটা হলো, আমাকে ডিএসবি 2 জন সদস্য ফোন দিয়েছিল আর কি। আমি তখন অফিসে ছিলাম যে একটা অসুস্থ ছাগল জবাই করা হয়েছে, আপনি একটু আসেন। আমি সঙ্গে সঙ্গে চলে আসলাম আর কি মোটরসাইকেল নিয়ে। তারপর আসি দেখি যে গরুটার দাগ ছিল আর কি সামনের মধ্যে, ওই ছাগলটার ওটা হলো হাইলো নাকি। তারপর তার ভিতরে কিছু ইয়েগুলো পুষে গেছে। তো আমার সব কিছু মিলে মনে হলো যে এটা অসুস্থ আর কি, এটা মাংসটা খাওয়ার উপযোগী নয়। মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপসাগরী প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, ভেটেরিনারি হাসপাতাল, ফুলবাড়ি। আমার প্রাণী সম্পদ অফিসারের কাছে এখান থেকে ফোন যায় যে একটা অসুস্থ ছাগল জবাই করছে। স্যানিটারি অফিসার যে আছে উনি এটা ধরে স্যারের কাছে, ইউনো স্যারের কাছে বলছেন। ইউনো স্যার আমাদের প্রাণী সম্পদ অফিসারকে তলব করছেন। স্যারের প্রতিনিধি হিসেবে আমি আসছি। এখানে এসে আমি সরেজমিনে দেখলাম যে আসলে ছাগলটা কিছুদিন আগে হয়তো এটা ওই ক্ষত হয়েছে, মানে কোনো কিছুর আঘাত হয়ে, অথবা গরু পা দিছে, এমন হতে পারে যে কুকুরে কামড়াইছে। যেহেতু জবাই করা প্রাণী, সেই ক্ষেত্রে আমি পরে ডায়াগনোসিস করলাম যতটুকু, যে হার্ট দেখলাম, লিভার দেখলাম, লাংস দেখলাম। তো আমার কাছে মনে হলো যে এটা খাওয়ার অযোগ্য। এইভাবে আমি বলে দিলাম যে এটা না খাওয়াই ভালো হবে। আর এটাকে যত দ্রুত পারা যায় মানে মাটির নিচে পুঁতে রাখলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। বলেন। আমার নাম মোহাম্মদ মমিনুল। কোথায় দোকান আপনার মাংসের? এই তো কালীবাড়ি বাজারে। হ্যাঁ, তারপর বলেন ঘটনাটা কি ঘটছিল? আর ঘটনাটা কি ঘটছিল একটু বলেন। আমি ছাগলটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর জবাই দিলাম। জবাই দেওয়ার পর এটা পোষণের লোক আসলো, আসি বাধা শেষ করলো। পরে এরা আপনার সেটাই ফোন দিল, সেটাই ফোন নিয়ে নিয়ে আসলো। কি নাম আপনার? জাকির হোসেন। কোথায় বাসা আপনার? চকচকা। ছাগলটার কি হয়েছিল? ছাগলটা গরু ঠ্যাং তুলে দিয়েছিল। আচ্ছা, তারপর আঘাত হয়েছে। আমি বেঁচেছি ছাগলটা, আজকে সকালবেলা বেরিয়েছি। উনি নিয়ে এসে এখন বাড়িতে আমার বলতেছে আপনার ছাগলের পেটে ডাক্তার। আমি তো বলছি যে গরু ঠ্যাং তুলে দিয়েছিল, বলে দিয়েছি আমি। আচ্ছা, এখন উনি যা করছে যে আমাকে তো পুলিশের লোক এনে ধরছে, আপনি চলেন আমাকে ডেকে নিয়ে আসুন। বকরি সকালে বেশি। পিতার নাম কি আপনার? ওসিরুদ্দিন। তো গরু পা তুলে দিলে তো এরকম হওয়ার কথা না। গরু পা তুলে দিয়ে আঘাত হয়েছে কালকে। গত রাতে বৃষ্টিতে গরুর আঘাত, তো আগের জন্য আঘাতটা বেশি হয়েছে। তার ওষুধ খেলেছিলাম হোমিও, রোগটা ভাসে উঠছে ছট করে। হোমিও ওষুধ তো প্রথমে রোগটা বাড়ি নেয়, নিয়ে কমাচ্ছে, যখন বাড়ি নিয়েছে। আমার নাম তোয়াজ্জল হোসেন, বাড়ি চকচকা। এখানে আসে যেটা শুনলাম সেটা হচ্ছে যে গরু আর বকরি এক জায়গায় বাঁধা ছিল, গরু আঘাত করছে গত রাত্রে। এই গরুটা ওরা বিয়ে বাড়িতে যাবে, বাড়িতে কেউ নাই, এর মতো অবস্থায় কি করবে অসুস্থ বকরি। কসাই ডাক খবর দিচ্ছে, কসাই কিনে নিয়ে ওকে হাঁটতে হাঁটতে নিয়ে আসছে। ডাক্তার দেখলে বললো যে না, এমন কোনো কিছু না, তবে এটা খাওয়া যাবে না, না খাওয়া ভালো। এই জন্য তার
মনে করলো যে এটা পুঁতে দাও, পুঁতে দিচ্ছে। এটা যদি মোটামুটি 3 ফিট গভীর করা হয় তাহলে আর এটা থেকে শেয়াল কুকুর কিছুই বাইর করতে পারবে। এখানে একটা চুন দিলে আর ভালো দেন। এবার হচ্ছে ওই যে কোদাল দিয়ে একটু ব্যালেন্স করে নেন জিনিসটা, বুঝলেন নাই? দেন কোদালটা দেন, কোদাল দিয়ে একটু সমান